আমাদের বাঁশবেড়িয়ার এই ত্রিবেণীতে এসেছি এবং আমি ভীষণ ভীষণ খুশি এখানে আসতে পারে। ঠাকুরের আশীর্বাদ সবসময় মাথার উপরে আছে। তার জন্য 3 তারিখে একটি শুভ দিন ছিল এবং আজকে মাঘী পূর্ণিমা আরো একটি দারুণ শুভ দিন। এই দুটো দিনই আমি গঙ্গায় আসতে পারলাম এবং গঙ্গা মাকে প্রণাম করতে পারলাম, গঙ্গার জল মাথায় নিতে পারলাম, এত মানুষকে আনন্দ দিতে পারলাম। প্রচুর মানুষের ঢল এখানে আপনারা সবাই দেখতেই পাচ্ছেন। পরিমাণে ভিড় এখানে একদম, কিন্তু তারপরেও আমি এখানে এসে আসতে পেরেছি এবং সবাই খুশি হয়েছে, এটাই সব থেকে বড় কথা। খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো ব্যবস্থাপনা এবং সবকিছু ভীষণ সিস্টেমেটাইজ হয়েছে। সুন্দর করে লাইন দিয়ে সবাই যাচ্ছে, খুবই ভালো। আমার প্রয়োগটা যে কোনো রকম অসুবিধা হয়নি সেই জন্য আমি বলছি, এবং আমার কোনো ব্যবস্থাপনাতেও কিছু খারাপ থাকেনি সেখানে। আর আমাদের এখানে দিদি সবকিছু সুন্দর তৈরি করেছেন এবং সব মানুষ যাতে ভালোভাবে দর্শন করতে পারেন সেই ব্যবস্থাও করছেন। ওখানে তো চান করলেন, এখানে কি চান করার কোনো না? ওখানে যেহেতু চান করেছি সেহেতু এখানে আর চান হয়নি, কিন্তু গঙ্গার জল মাথায় নিলাম এবং সবাই একসাথে জলে ডুব মারলাম। মানে ডুব মারলাম না, জলে পাও ভিজে গেছি আমি। দেখো গঙ্গার জল একটু খোলা হবে কারণ মাটির নিচে থাকে, তার সাথে গঙ্গার জলকে মনে করো সুইমিং পুলের মতো হবে, সব জায়গায় গঙ্গার জল একই রকম। এই যে গঙ্গার ঘাটগুলো অনেকটা দিয়ে আছে, খারাপ হয়ে আছে, হ্যাঁ শিষ্য সে তো সেই লড়াই তো চলছেই আমার এবং আগামী দিনেও চলবে। গঙ্গার ভাঙন বলো, গঙ্গার পার সারাই করা বলো, এই নিয়ে তো আমি আওয়াজ তুলেছি এবং আগামী দিনেও সেই আওয়াজ জারি থাকবে। না, আগে কখনো আসেনি, এই প্রথম আসলাম এবং আমি ভাগ্যবতী যে আমার সংসদ হওয়ার পরে কুম্ভ মেলা এলো, এটা আমার সব থেকে বড় কথা। কেন্দ্র এবং রাজ্য একাধিক দুর্দান্ত দুর্দান্ত, কথায় ব্যাখ্যা দিতে পারবো না যে আজকে এত বড় একটি আয়োজন সবার মিলিত প্রচেষ্টা সম্ভব এবং সেটা প্রমাণিত হচ্ছে সর্ব জায়গায়। একটুখানি নজর দেন আমাদের পুরো পশ্চিমবাংলার দিকে, যাতে মানুষ ভালো থাকেন, আমরা যাতে মানুষকে সুবিচার দিতে পারি এবং মানুষের যাতে জীবন সুরক্ষিত থাকে, এটা যদি ওরা ব্যবস্থা করেন তাহলে তো কিছুই নয়। কিন্তু আমি আমার তরফ থেকে যথাসাধ্য চেষ্টা করে যাব যাতে গঙ্গা সংস্করণ হয়, পারগুলো ঠিক হয়, গঙ্গার ভাঙন রোধ করা যায়। আপনি প্রয়াগে স্নান করলেন, বললেন তুলনাহীন ব্যবস্থা। ত্রিবেণী কুম্ভ নিয়ে কি বলবেন? ত্রিবেণী কুম্ভ নিয়ে আমার জায়গায় আমি কি বলবো, আমার জায়গায় দারুণ ব্যবস্থা। মানে অনেকে দেখলাম পুণ্য স্নান করতে এসে সকাল থেকে চলছে, দেখুন আপনি নামলেন ঘাটে, অনেকে বললো পরিপূর্ণ হয়ে গেল। 144 বছর পরের একটি কুম্ভ স্নান। আমি তো মনে করি আপনাদের সকলের, মানে এরকম কোনো মানুষ হওয়া উচিত না যারা এই ডুবকি নেবে না এবং স্নান গঙ্গা জলে গিয়ে ডুব দেবেন না এই সময়টা। সবাই বলছে এটা ঠাকুরের ডাক আসা উচিত, ঠাকুর ডাকলে হয়, কিন্তু নিজের ইচ্ছেটাও থাকা চাই। নিজের মন থেকে ইচ্ছে না থাকলে কিছু হয়, সবকিছু ঠাকুরের উপর ছেড়ে দিলে হয় না। আমার মন থেকে ইচ্ছে ছিল যে আমি 3 তারিখেই যাব। আমাকে প্রশাসন থেকে না বলা হয়েছিল, আমাকে কোনো রকম বলা হয়েছিল যে আপনি যদি 2 তারিখ 3 তারিখে আসেন, কারণ তখন সরস্বতী পুজো, আমরা কোনো রকম আপনাকে সুরক্ষার আর কিছু রকম ব্যবস্থাপনা দিতে পারবো না। আপনি 5 তারিখের পরে আসলে দিতে পারবো, কিন্তু 2 তারিখে পারবো না। আমি বলেছিলাম যে আমি সরস্বতী পুজোর দিনই গঙ্গায় নামবো এবং সেই দিনই আমি সঙ্গমে স্নান করবো, যা কিছু হয়ে যাক না কেন। হয়তো তার জন্য আমি অনেক জায়গায় যেতে পারিনি কারণ প্রচুর হাঁটতে হতো। আমি কেন বলেছিলাম ভালো ব্যবস্থাপনা, কারণ আমরা ভিআইপি, আমরা পলিটিশিয়ানস, আমরা আর্টিস্ট হতে পারি, কিন্তু তারা সবার জন্য এক নিয়ম রেখেছিল যে যেখান অব্দি গাড়ি ওইখানেই গাড়ি শেষ, তারপরে হাঁটতে হবে। 12 কিলোমিটার হাঁটা ছিল, যার জন্য আমি মেলা প্রাঙ্গণ অব্দি পৌঁছতে পারিনি বা আমি সাধুদের আখাড়ায় যেতে পারিনি, কিন্তু আমি ত্রিবেণী অব্দি পৌঁছে আমি গঙ্গা স্নান করতে পেরেছি। তাই জন্য আমি বলেছিলাম যে এরকম নয় যে ভিআইপি আসছে বলে তাদেরকে গাড়ি নিয়ে ঢুকিয়ে দেবে সাধারণ মানুষকে অসুবিধায় ফেলে, সেটা কিন্তু ওখানে কখনো সেই ব্যবস্থা আমি দেখিনি। তো যার জন্য আমি বললাম যে ওইখানকার ব্যবস্থাপনা খুব ভালো ছিল, ডিফারেন্সিয়েট করা হয়নি যে ভিআইপি বলে তাদের জন্য আলাদা ব্যবস্থা, সাধারণ মানুষের জন্য আলাদা ব্যবস্থা, সেটা করা হয়নি। এবং এখানে আমি আজকে এসেছি কারণ আমার মনে হয়েছিল আজকে মাঘী পূর্ণিমা, আমি আমার কনস্টিটুয়েন্সিতে যদি না যাই তাহলে আমি আর কবে যাবো। তো সেই জন্য আমি আজকে এখানে উপস্থিত, সবার ভালোবাসা পেয়েছি, তপনদার মতন মানুষ এখানে রয়েছেন, তো দাদার আশীর্বাদ তো আছেই মাথার উপরে এবং সাধারণ মানুষ খুশি হয়েছেন। এবং সব থেকে বড় কথা, এই শুভ দিনে আমি আজকে আবার গঙ্গায় প্রণাম করতে পারলাম, এটা হচ্ছে সব থেকে বড় পাওয়া। যে দুর্ঘটনা হলো সেখানে অনেক মানুষ মারা গেল, সেটা নিয়ে তো আপনার দল তো বলেছিল যে অব্যবস্থা আছে। দেখুন সেই দিনকে এখন এই ঘটনা ঘটেছিল তখন হয়তো ব্যবস্থাপনার দিক দিয়ে কিছু মাত্র ত্রুটি ছিল, যার জন্য এটা ঘটেছে। এবং সেটা হওয়ার পরে হয়তো
ওখানকার গভর্নমেন্ট আরো বেশি তৎপর হয়ে গেছে, যার জন্য এত নিয়ম কানুন নিয়মাল বর্তিতা সবকিছু লাগু হয়েছে। হয়তো সেই সময় কিছু একটা ঘাটতি ছিল, কিন্তু আমি সেই সময় মজুদ ছিলাম না। আমি যে সময়টা দেখেছি আমার সেই সময় মনে হয়েছে ঠিক ছিল, কিন্তু তার আগে হয়তো দেখুন সেখানে কোটি কোটি লোক, আপনারা আজকেও দেখতে পাচ্ছেন কত মানুষের ঢল। এখানে কোটি মানুষ না, এখানে লাখ লাখ মানুষ আছে, হাজারে হাজারে মানুষ রয়েছে। একজন মানুষ যদি একটু দৌড়াতে শুরু করে তখন বুঝতে পারছেন কি হতে পারে এই জায়গাটার অবস্থা। তো সেরকম ভাবে যখন যেখানে কোটি কোটি মানুষ উপস্থিত, সেখানে যদি কিছু মাত্র এদিক ওদিক হয়ে যায়, তো ন্যাচারালি সেখানে এরকম একটা অঘটন ঘটে গেছে। তবে হ্যাঁ, সেই সময় হয়তো প্রশাসন তৎপর থাকলে, হয়তো ব্যবস্থাপনা আরো বেশি ঠিকঠাক থাকলে হয়তো এই ঘটনাটা ঘটতো না। সেটা ভীষণই রকম দুর্ভাগ্যজনক একটি ঘটনা ঘটেছে। বাট আগামী দিনে আমার মনে হয় তারপর থেকে তারা যথেষ্ট সতর্ক হয়েছেন এবং এখন তো ব্যবস্থা করা ঠিক আছে। ওটাও একটা গভীর পাওনা হয়ে গেছে, দাদা গুরুজির সঙ্গে দেখা হয়ে গেছে। তোমার আজকে জলে ডুবকি মারা উচিত, জামা নিয়ে এসছো সাথে। ডবল পূর্ণ লাভ, ডবল পূর্ণ লাভ, ডবল পূর্ণ লাভ, মানুষের ভালোবাসা আর কিছু। পোশাকের ভ্যারিয়েশন বলছে ওখানে গেরুয়া ছিল, এখানে সবুজ। ওখানে এখানে আজকে বুধবার বলে সবুজ। বার দেখে আমি কালার থেরাপি করি, আমি বুধবার বলে আজ সবুজ। এটা কোইন্সিডেন্স হয়ে গেছে। কালার থেরাপি করে, কালার থেরাপি যে দিনে যে রংটা পরা উচিত সেই দিনে সেই রং এলো বলে মানুষ একটা এক্সট্রা পাওনা পেল, মানে বললো একদম পরিপূর্ণ হবে। 100% করে দিতেই পারবো।